না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কি ব্যাপার হুজুর, আস্তাগফিরুল্লাহ কইতেছেন কে? কি অবস্থা তোমার কাপড় চোপড়ের? কি অবস্থা মাথার? এইসে আইসে এখন শুরু হয়ে যাব। কতক্ষণ ধরে যে বিনা পয়সায় জ্ঞান দিব আল্লাহ মাবুদ তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ এই লোকটার হাতের টানে আমার একটু বাঁচাও। তুমি একটা মাইয়া মানুষ, এইভাবে নিচের কাপড় উঠাইয়া মাথার কাপড় ফালাই দিয়া রাস্তা দিয়ে হাঁটতেছো, এটা তোমার গুনার কাজ। দেখো মা, অল্প বয়সে তোমার স্বামীটা মারা গেছে, তোমারও তো একদিন মরতে হবে। এই দুনিয়ার রঙ্গরস করলে তো চলবো না, আখেরাতের কিছু কাম কাজ তো করতে হবে। তোমার স্বামী মারার কয়দিন যাইতে না যাইতেই তুমি এইভাবে লিপস্টিক পরে রাস্তা দিয়ে হাঁটো, তোমার কি আখেরাতের কোনো চিন্তা নাই? নামাজ কালাম পড়ো? নামাজ পড়ি তো, মাঝে মাঝে পড়ি। শোনো, মাঝে মাঝে পড়লে হবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দা ফরজ করে দিয়েছে, বাইরে বের হতে হলে পর্দা করে বের হতে হবে। মারে, জাহান্নামের আযাব যে কত ভয়াবহ তা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। তোমার জামাইটা মারা গেল, মারে নামাজ পড়ে তার জন্য একটু দোয়া করো, যাতে আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। ও যে মারা গেছে ও কি ভালো আছিল? ও যদি ভালোই থাকতো তাহলে কি আমার স্টেজ জলসা দেখতে বাধা দিত? বাধা দিত না। আর যদি বাধা না দিত তাহলে তো মরতো না। মারে, তুমি বুঝে না বুঝে যেমনি হোক তোমার স্বামীর একটা থাপ্পড় মারছো, তার হায়াত নাই, সে মারা গেছে। তুমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করো, তোমার স্বামীটাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। তুমিও ক্ষমা চেও, তোমাকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন। সরো মা, সরো, একটু জায়গা দাও। তোর তো হাতে নাতে পাইতাছি না, যেদিনকে হাতে নাতে পাবো না সেদিনকে যে তোর কি অবস্থা হইব খালদা মাহবুব ছাড়া আর কেউ কইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখেন আপনার ছালাম। এই, আপনার কি আর কোনো কাজ নাই, আর কোনো বয়ান নাই? মসজিদে সবসময় আপনার সুদের বয়ানই দিতে হবে, আর কোনো বয়ান জানেন না আপনি? সভাপতি সাহেব, আমি গতকাল জুম্মার নামাজের বয়ান করতে গিয়ে কি কোনো ভুল করেছি? ভুল করেননি মানে? আপনি এখনো বলছেন আপনি ভুল করেননি? আরে মসজিদে ঢুকেই প্রথমেই শুরু করে দেন সুদের বয়ান। কেন, আর কোনো বয়ান নেই ইসলামে? আরে আপনি মসজিদে মানুষ কিভাবে নামাজে আসবে, কিভাবে নামাজ শিখবে, অজু করার নিয়ম শিখাবেন, এগুলো না করে আপনার বয়ান শুধু ওই এক জায়গায়, ওই সুদ। আর তো ভালোই চর্বি ধরাইছেন শরীরে, হবে না কেন? এই গ্রামের প্রতিটা বাড়িতে এক এক দিন খান, বেচারারা সপ্তাহে একদিনই ভালো খায়, ওই দিনে আপনাকে ভালো খাওয়ায়। এই খেয়ে খেয়ে চর্বি ধরে গেছে না, কোনো কথা কানে যায় না। এটা তো আমার মনের কথা না, কোরআন হাদিসে যা উল্লেখ আছে এইটা আমি মুসল্লিদের সামনে বয়ান করেছি। আচ্ছা, হাদিসে কি সুদ ঘুষ ছাড়া আর কোনো বয়ান নাই? এই যে আলমগীর তার মাকে বাড়ি থেকে বের করে দিল সমস্ত সম্পত্তি নিয়ে, ওরা 2 ভাই। তো আপনি এগুলো বয়ান দিতে পারেন না, এগুলো বুঝাইতে পারেন না? তাহলে গ্রামের লোক আর এরকম কাজ করে না? আর এই যে জমিলা তার স্বামীকে থাপড়ায় মেরে ফেললো, এখন সে লিপস্টিক দিয়ে ঘরে, কই আপনার চোখ সেখানে যায় না? আপনি তারে বুঝাইতে পারেন না? আপনি হেদায়েতের বাণী তার কাছে দিতে পারেন না? আপনি রয়েছেন শুধু ওই সুদ দিয়ে। কেন, সুদ ছাড়া কি আর কোনো বয়ান নাই আপনার চোখে পড়ে না? সভাপতি সাহেব, হাদিসে উল্লেখ আছে শুয়োর খাইতে নিষেধ করেছে 1 বার, আর সুদ ঘুষের কথা নিষেধ করেছে 70 বার। অথচ আমরা শুয়োরের নাম 1 বার নিলে আমরা অজু করি, আর সুদ ঘুষ ঠিকই খাই। আমরা যারা জেনে না জেনে সুদ ঘুষ খাই তাদেরকে বোঝানোর জন্যই আমি এই বয়ানটা করেছি। আপনাকে এর আগেও আমি কয়েকবার বলেছি, আপনি আমার কোনো কথাই শোনেননি। আপনি মসজিদে ঢুকেই ওই সুদের বয়ান শুরু করে দেন। শোনেন হুজুর, আর কখনো যদি আপনি মসজিদের ভিতরে আবার এই সুদের বয়ান করেন তাহলে আপনার কপালে দুঃখ আছে, আপনার চাকরি তো যাবেই, আপনাকে এই গ্রাম থেকে আমি বের করে দেব, কথাটা মাথায় রেখে। আল্লাহ, কোরআনের এই সত্যবাণী প্রচার করলে এভাবে অপমানিত হইতে হয়? আল্লাহ, তুমি রহমত দান করো, সভাপতি সাহেবকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ,
আমিন সুম্মা আমিন। কি হয়েছে? মন খারাপ কেন? কিছু হয়েছে? না বউ, তেমন কিছু না। আসার সময় মসজিদের সভাপতির সাথে দেখা হয়েছিল। মসজিদে জন্মার সময় সুদ নিয়ে বয়ান করছিলাম, এই জন্য সে আমার উপর রেগে আছে, খুব রাগ করছে। ও, সভাপতি যখন সুদ নিয়ে কিছু বললে পরে রাগ করে, তাহলে তুমি সেই বয়ান করো কেন? অন্য কিছু নিয়ে করতে পারো না? আর টাকার ব্যবস্থা কি হয়েছে? তাহলে আমি একটু ডাক্তারের কাছে যাইতাম। না বউ, সভাপতির রাগ দেখা তার কাছে আমি আর টাকা চাই নাই। ভাবছিলাম নামাজ শেষে তার কাছে টাকার কথা বলবো। বয়ান শেষে সে রাগ করে মসজিদ থেকে বাইরে গেছে। রাগ করুক আর যাই করুক, সমস্যাটাও তো আমাগো, তাই না? তাহলে যেমনি হোক ওনার কাছে যাইয়া কিছু টাকা আনলে অন্তত ডাক্তারটা তো দেখাইতে পারো। তা না হলে আমার শরীর তো দিন দিন খারাপ হয়ে যাইতেছে, আরো খারাপ হয়ে যাইব। বউ, সভাপতি যখন রেগে আছে তাহলে তার কাছে আর টাকা চাওয়া যাবে না। আমি বরঞ্চ সেক্রেটারির কাছে যাই, দেখি তার কাছে বইলে 1 মাসের বেতন আনা যায় কিনা। যদি 1 মাসের বেতন দেয় তাহলে তোমার চিকিৎসাটা করা যাইব। আচ্ছা ঠিক আছে, তুমি তাই যাও। তাহলে আমি যাই, সেক্রেটারির কাছে যাইয়া তারে বুঝাইয়া কই, দেখি তার কাছ থেকে 1 মাসের বেতন নিয়ে আনা যায়, তাহলে তোমার চিকিৎসাটা করা যাইব। আচ্ছা। আল্লাহ, কপালে যে কি আছে আমার তো আর ভালো লাগে না। শরীরটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি আমার দুয়ারে? সেক্রেটারি সাহেব, আমি আপনার কাছে আসছিলাম, আমার বউটা খুব অসুস্থ। আপনার বউ অসুস্থ, আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ডাক্তারের কাছে নিয়ে যান। এই জন্যই তো আপনার কাছে আসলাম, আমার বেতনটা যদি দিতেন। টাকা? এই তো কয়দিন আগে আমি আপনার বেতন বোনাস দিলাম, সেই টাকা দিয়ে চিকিৎসা করান। কয়দিন পর পর শুধু টাকা টাকা করেন। সেক্রেটারি সাহেব, কয়দিন আগে না তো, সেই 6 মাস আগে, 6 মাস আগে ঈদের বোনাস বেতন আমারে দিয়েছেন। এখনো 6 মাসের বেতন আমার বাকি আছে। অন্তত 1টা মাসের বেতন যদি আমারে দিতেন তাহলে বউটার চিকিৎসা করতাম। মাত্র 6 মাস? শোনেন, বর্তমানে মসজিদের ফান্ডে কোনো টাকা পয়সা নাই। যাও কিছু টাকা পয়সা আছে তা হচ্ছে সভাপতির কাছে। আপনি চাইলে সভাপতির কাছে যাইতে পারেন। দেখেন সেক্রেটারি সাহেব, সকালে আমার সাথে সভাপতির দেখা হয়েছিল। গতকালকে আমি সুদ নিয়ে বয়ান করছিলাম, এই জন্য আমার সাথে খুব রাগারাগি করছে। রাইগা থাকবো না। আপনার কে বলছে মসজিদের মধ্যে সুদ ঘুষ নিয়ে কথা বলতে? সুদ ঘুষ নিয়ে কথা বললে তো সভাপতি সাহেব একটু রাগ করবই, আর এই রাগ অবস্থায় আমি সভাপতির কাছে যাইতে পারবো না। আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সভাপতি সাহেবের কাছেই যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়দিন পর পর খালি হ্যাগো টাকা লাগে, খায় মাইনছের বাড়ি। টাকা তো কম দেই না, অনেক টাকাই দেই, তবু খালি কয়দিন পর পর হ্যাঁ টাকা লাগে। কয়টা জানি গুনছিলাম, ভুলে গেলাম তো। দূর, শুরু করি আবার নতুন করে। আল্লাহ আল্লাহ। এই জামেলা, এদিকে আয়। কি হয়েছে কোন? আমার তোর চোখে বাদে না? হ্যাঁ, সালাম দিলি না কেন? চোখেও বাদে আর সালাম দেয় না, আমার মন চায় নাই। কি সমস্যা হয়েছে? বাপ রে বাপ, হ্যাঁ, সেডাং সেডাং কথা দিয়ে ভালোই কইতে পারোস। এই, তুই কি ভুলা গেছস
আমার বাপ হইলো এই গ্রামের সভাপতি। আমার কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আমি যা কই মানুষ তাই শুনে। আমারে দেখলে সবাই সম্মান করে, তুই সম্মান করবি না এটা তো আমি মানতে পারতাছি না। ওনারে সম্মান করবে, আমি না ঠিকভাবে আপনার সম্মান দিছিলাম। আপনার দেখার পরতে আপনি আপনি করে কথা কইতেছি, আর আপনি তুই তুই করে কথা কইতেছেন। আগে নিজের সম্মান শিক্ষা নেন, তারপরে পরেতে সম্মান আশা করেন। ওরে বাপ রে বাবা, আমার নাকি ওর কাছ থেকে সম্মান শিখতে হবে। শোন, আমি কারো কাছ থেকে সম্মান শিখি না, আমি কারো সম্মান করতেও পারবো না। সম্মান যদি করতে হয় সভাপতির মায়েরই মানুষ সম্মান করব। এখন তো আমার মটকা গরম হয়ে যাব। এই এতক্ষণ ধরে তোর সম্মান দিয়ে আপনি করে কথা কইতেছি, কথা কানে যায় না। একটা জিনিস মাথায় রাখিস, আমিও কিন্তু খুব ডেঞ্জারাস মাইয়া। এক থাপ্পড়ে জামাই মারছি, তোরে মারতে কিন্তু আমার 2 থাপ্পড় লাগবো না। তুই যদি জামাই মারতে পারোস, হ্যাঁ, আমার বাপে যদি চায় না তোরে 2টা তুড়ি দিয়া এই গ্রাম থেকে বাইর করে দিব, বুঝতে পারছস? আমার তুড়ি মেরে এই গ্রাম থেকে বাইর করবি? শ্বাস থেকে আয় তো দেখ কেডা আমার তুড়ি মেরে এই গ্রাম থেকে বাইর করতে পারে, আমিও দেখি। এই তুই কি করবি? তুই কি করবি? মারবি? মারতে পারলে মার, দরকার পড়লে তাই তুলবো, বেশি করলে না একদম চুলমুল টাইনে ছিঁড়ে ফেলামু কই দিতেছি। আমি কি বইয়া থাকবো? তোর চুলগুলো একবার চিরা রোদে শুকা দিমু, শুকা, বুঝতে পারছস? আয় চল আয়, দে গায়ে হাত দে, তুই দে। বাপের তো হেডাম দেখাস, আমি জমেলা, আমার কারো হেডাম লাগে না। আয় সের আয়, হাঁচির মতো তুই গায়ে দে। তুই আগে গায়ে দে। আয়, তুই আগে আয়, তুই আগে দিয়া দেখ, তুই আগে দেখ, তুই দেখ। এই যে ঝামেলাবো বুঝলাম না। অনেক সময় ধরে দেখতেছি তোমরা যে কি জানি সিরি করতেছো কি? আরে ভাই কইও না, আমি হেন্দে যাইতেছিলাম আমার নিজের মতো কইরা, আমার ডাক দিয়ে কইতাছে আমি কি লিগে সালাম দিলাম না, লেগা বলে আমার সিরা লাইবো। মেজাজটা কান্না গরম হয় কও তো। কি গো সভাপতি সাহেবের মাইয়া, যা কইলো কি হাসা? হ্যাঁ, সত্যি কইছি। আচ্ছা তুই তুই কি আমার সালাম দিস না? হ্যাঁ দেই। তাইলে পরে এই গ্রামের যত লোক আছে আমারে দেখলে পরে সালাম দেয়, সম্মান দেয়, রেসপেক্ট করে। কিন্তু এই সেরি আমারে দেখে ভাব দেখাইতে ওভারটেক করে চলে যায়। ওর কত বড় কলিজা! শোনো, ও যে কথা কইছে সত্যি কথা কইছে। ও হইলো সম্মানী বাপের সম্মানী বেটি। তুমি যদি সালাম দাও নাই, ওর যে কতটুকু অসম্মান হয়েছে, তাই না সভাপতি সাহেবের মাইয়া? আমাদের অসম্মান হয়েছে না? হ্যাঁ, কারণ একটা সুদখোরের মাইয়া তো সালাম না দিলে অসম্মান হইবই। তুই কি কইলি? সুদখোরের মাইয়া, যার বাপে কিনা মসজিদের টাকা নিয়ে সুদে লাগায়, যার বাপে কিনা সকালবেলা সুদ ছাড়া কাছে চোখে দেখে না, সেই সুদখোরের মায়েরে গ্রামের একটা নিরীহ জমেলা সুন্দরী সালাম দেয়, তার লিগে তার চুল ছিঁড়ি হইতেছে। তো তাছাড়া তোমার কি কমো কত? ও, এখন সুন্দরী মহিলা পায়া এই জমেলার তালে তাল মিলাইতেছো, তাই না? হ্যাঁ, মিলাইবাই তো। তোমার ক্যারেক্টার সার্টিফিকেটই তো ভালো না, সেটা আমি অনেক ভালো কইরাই জানি। আর তারপর আবার আমার বাপের অপমান করে কথা কও? হ্যাঁ, ভুইলা যাইস না, আমার বাপ কিন্তু সভাপতি। যা কয় এই গ্রামের মানুষ তাই শুনে। তোরা দুইজনে মিলে আমার সুদখোরের মায়া কইছিস না? হ্যাঁ, তখন দুইজনে কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়, কিভাবে পানিশমেন্ট দিতে হয়, সেটা আমি অনেক ভালো করে জানি। দাঁড়া, যাইতাছি, দাঁড়া। জান জাত গুণে জিনিস হয়, যেমন বাপ তেমন তার মেয়ে। আইছে আইসা এরকম ফসফস সাপের মতো ফসফস করতে করতে যে চইলা গেল, কোনো ঝামেলা হইব না আবার? দূর কি এর ঝামেলা হইব? তুমি তো বুঝবারই পারো নাই। মোল্লার দর মসজিদ পর্যন্ত ওর দর কদ্দুর জানা আছে। বাইতে দেখবো বাপেলে একটু কাউ করবো। আর যদি ওর বাপে এইসব বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করে, বিচার বহে মান সম্মান সব ধুলিসাৎ করে দেবো। তুমি তো চিন্তা করো না, যাও তুমি যে কাজে বেরিয়েছিলে যাও। আইসা আমি জীবনে সবার মুখে শুনছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি হইব। এইটাই মনে হয় তার প্রথম নমুনা। যে যুদ্ধ শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে কোনো কম না। আর একটু হলে সিরিয়াসলি শুরু হয়ে গেত। সভাপতি সাহেব বাড়িতে আছেন? সভাপতি সাহেব, আচ্ছা শোনেন, আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে? সভাপতি সাহেব, খুব বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার কিছু টাকা লাগতো। টাকা? আরে আপনি কিনা কয়দিন আগেই টাকা দিলাম। সভাপতি সাহেব, কিছুদিন আগে কই, সেই 6 মাস আগে ঈদের বোনাস আর বেতন দিছেন। 6 মাস হয়ে গেছে আর বেতন টেতন দিতেছেন না। এখন যদি আমার বেতনের টাকা থেকে কিছু টাকা দিতেন, তাহলে বউটার চিকিৎসা করাইতেন। কি বললেন? 6 মাসের বেতন বাকি, সেটা আপনি বলছেন? আরে অন্য অন্য মসজিদে খোঁজ নিয়ে দেখেন,
6 বছরের বেতন বাকি, তারপরেও তারা বেতন পায় না। আমি তো আপনাকে বেতন নিয়মিতই দিয়ে যাচ্ছি। আর তারপরে বোনাস আছে, 2টা ঈদের বোনাস দেই। আরে প্রতি শুক্রবার যে মুষ্টির চাল ওঠে সেটাও তো আপনি নেন। তারপর আপনি তো খান মানুষের বাড়ি বাড়ি, সেখান থেকে আবার ঘরের খাবারও নিয়ে আসেন। তাহলে আপনার টাকার দরকারটা কি? সভাপতি সাহেব, কি করে যে আপনারে বুঝাই, আমার বউটা খুব অসুস্থ। তা ওই বেতনের টাকা হইতে যদি কিছু টাকা আমারে দিতেন, ওটারে ভালো ডাক্তার দেখাইতাম। এখন মসজিদের ফান্ডে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে থাকলে আমিও দিতাম, আমার কাছেও কোনো টাকা পয়সা নেই। এখন আপনি যান, টাকা পয়সা হলে আমি আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ফারুক, তুমি আমার বাড়িতে? বড় ভাই বিদেশে যাইবো, ভিসা চলে আসছে, আপনার কাছে আসছিলাম কিছু টাকার জন্য। আরে তোমার বড় ভাই বিদেশে যাচ্ছে, ভিসা চলে আসছে? তা কোন দেশে যাচ্ছে? সৌদি আরবে। সৌদি আরব? আরে টাকার জায়গায় যাচ্ছে টাকা। তোমার ভাই গেলেই অনেক টাকা বেতনে কাজ করতে পারবে। শোনো, আজকাল সিঙ্গাপুর মালয়েশিয়ায় কোনো টাকা নেই, সব টাকা এখন সৌদি আরবে। যেহেতু তোমার ভাই সৌদি আরব যাচ্ছে, অনেক টাকা কামাই করবে। আমার পার্সেন্টেজ কিন্তু একটু বাড়াই দিতে হবে। অবশ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হলে আমি আগের টাকাই রাখতাম, তোমার কাছে পার্সেন্টেজ বাড়াতাম না। সভাপতি সাহেব, আপনি তো লাগে আগে 10,000 টাকা করে সুদ নিতেন, তাই এখন কত করে নেন? আরে বেশি না, এখন মাত্র 20,000 টাকা নিচ্ছি। তা তোমার কত টাকা লাগবে? আমার তো লাগবো 1.5 লাখ। তো 1.5 লাখে তো 30,000 টাকা সুদ আছে। আহা ফারুক, দেখতে হবে তো তোমার ভাই যাচ্ছেটা কোথায়। তোমার ভাই যাচ্ছে সৌদি আরবে। আরে 2-3 মাসের মধ্যেই তো আসল টাকা শোধ করে তোমরা চলে যাবা। তুমি কাল বিকেলে এসে 1.5 লাখ টাকাই তো নিয়ে যাও। ঠিক আছে সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, বাবা, কি ব্যাপার মা? আরে কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে কেন এভাবে ডাকছে? কি হয়েছে মা? একটু আগে না তুমি হেসে খেলে গেলে মা গ্রাম দেখতে। কি এমন ঘটলো যে একেবারে মুখ কালো করে আমার মেয়ে বাড়িতে এসেছে? কি হয়েছে মা? তুমি হলে গিয়ে মসজিদের সভাপতি, আর তোমাকে মানুষ সুদখোর বলে কেন? তওবা তওবা তওবা, সুদখোর? সুদখোর বলবে কেন? কে বলেছে তোমাকে আমার সম্পর্কে এসব বাজে কথা? কে আবার? আমাদের গ্রামের বাবুল্লা? হ্যাঁ, আমাকে কি না বলে? তোমার বাবা তো সুদখোর, সে সভাপতি হয়েছে তো কি হয়েছে? আচ্ছা, এটাকে আমাকে সে অপমান করে নাই? কি এই বাবুল্লে নাক টিপলে দুধ পড়ে? আরে ও একটা বখাটে ছেলে, ওর কথায় তুই কিছু মনে করিস না। ও কখন কি বলে ও নিজেই জানে না। তুই ঘরে যা, আমি এর একটা বিহিত করবই। শোনো, আমাকে সে সুদখোরের মেয়ে বলেছে। এর যদি একটা বিচার না করছো, আমি কিন্তু আর এই গ্রামে থাকবো না, বইলা দিলাম কিন্তু। ঠিক আছে মা, লক্ষ্মী মা, ঘরে যা, রাগ করিস না, রাগ করিস না মা, যা। এই আমার মেয়েরে জুস দাও, ঠান্ডা জুস, মাথা গরম হয়ে গেছে। বাবুল্লা, খুব বার বেড়ে গেছে না? তোকে যদি আমি হাতের নাগালে পাই, তোর হাত পা ভেঙ্গে হাতে ধরিয়ে তোকে ভিক্ষার থালি নিয়ে যদি না বসাই, আমার নামও লোটন তাজ না। রমজান মিয়া, রমজান মিয়া, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার মাথা তো এখন গরম, আমার মান সম্মান সবকিছু ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। কি ব্যাপার সভাপতি সাহেব, আপনার এমন উত্তেজিত লাগতেছে কেন? কি হয়েছে? আরে কি হয়নি তাই বলো। এই বাবুল্লে এর কিছু না বইলে বইলে আজকে মাথায় চড়ছে। সে আজকে আমার মেয়ে গ্রাম ঘুরতে গেছে, সে পিছন থেকে ডাকতেছে, এই সুদেরুর মেয়ে, এই সুদেরুর মেয়ে। আমার মেয়ে তো বাড়িতে এসে মহা ক্যাপা। আমি ওকে বলছি এর একটা বিহিত আমি করবই। সভাপতি সাহেব, ঝামেলা অন্য জায়গায়। আমার কাছে মনে হয় বাবুল্লারে কেউ লেলায়া দিছে।
কি বলছো? বাবুল্লারে কে লেলাই দেবে আবার? বুঝেন না, আমাদের মসজিদের ইমাম সাহেব সে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুইকা, ঘরে ঘরে ঢুইকা সে সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করতেছে। গত শুক্রবার বয়ানের মধ্যে সে কি করলো? সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করলো। আমার কাছে মনে হয় ইমাম সাহেব আমাদের পেছনে ওই বাবুল্লারে লেলায় দিছে। মনে হয় না সভাপতি সাহেব আপনার সভাপতিত্ব আর আমার সেক্রেটারিত্ব বেশি দিন টিকবো। আরে রমজান মিয়া, সেটা আমিও ভাবতেছি, হঠাৎ করে ইমাম সাহেব টাকা টাকা করলো কেন? ও কি বুঝতে পারছে নাকি যে মসজিদের ফান্ডের টাকা আমরা সুদের উপর লাগিয়েছি? আমার কাছে তাই মনে হয়। ওর ব্যাপারে একটা বিহিত তো করতেই হবে, কিন্তু ওকে তো এমনি এমনি বিদায় করতে পারবো না, তাহলে তো জনগণ ক্ষেপে যাবে। কি করা যায় বলো তো? সলিউশন আমার কাছে আছে। জামাই মরা জমিলা। জমিলা? আরে জমিলা এর ভিতরে আসবে কেন? শুনলাম জমিলারে নাকি ইমাম সাহেব রাস্তার মধ্যে অপমান করছে। আমি আর আপনি জমিলারে বলবো যে কোনো একদিন ইমাম সাহেবের ঘরে ঢুকতে। ঘরে ঢুকার পর আমি আর আপনি যামু, গিয়া কঠিন একটা বিচার কইরা ইমাম সাহেবরে এই এলাকা ছাড়া করব। কিন্তু জমিলা রাজি হবে তো? ওরে রাজি করানোর দায়িত্ব আপনি আমার উপর ছাইরা দেন। আমি আর আপনি একসাথে গেলে জমিলাঙ্গ ফিরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আর আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আরে ভালো থাকি কেমনে? আরে কথা শুনেই তো আমার মাথা গরম হয়ে গেছে। তোমাকে নাকি মসজিদের ইমাম রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছে। ওনার কথা আর কইেন না। উনি মানুষটা যে এত খারাপের খারাপ, রাস্তায় প্রত্যেকটা মানুষের সামনে আমার দাঁড়া করে জানেন কি অপমানটা করছে? আচ্ছা আপনি কোন তো সভাপতি সাহেব, আমি বিধবা হয়েছি অল্প বয়সে, তাই বলে কি আমার রং সং শরীর থেকে আমার মন থেকে সব রং সং উঠে গেছে? হ্যাঁ, আমি কি একটু লিপস্টিক দিতে পারি না? আমি কি এমন কোনো সাজগোজ করি? কোন সাদা একখান শাড়ি পরে থাকি, মনটা চাইছিল একটু ঠোঁটে লিপস্টিক দিছিলাম। আমার ঠোঁটে লিপস্টিক বেশি কই, আপনি নিজেই কম তো আমার একটু। আরো কইছে কি জানেন, গ্রামের মধ্যে নাকি শালি ডাইকা আমারে গ্রামতে বাই করে দিব। আরে না, তোমার আবার লিপস্টিক কোথায়? তোমার ঠোঁট তো এমনি সুন্দর। এই ইমাম শুধু তোমাকে অপমান করেনি, আমাদের দুইজনের পিছনে যেভাবে লেগেছে তাতে ওকে তো আর এখানে রাখা যায় না। কিন্তু ওকে যে আমরা বরখাস্ত করব সেটাও তো পারবো না, কেননা সারা মুসল্লি ওর পিছনে আছে। ওকে এমন একটা কায়দায় ফেলতে হবে যেন ও নিজেই এই গ্রাম থেকে, এই এলাকা থেকে চলে যায়। তার জন্য তোমার একটা সহযোগিতা লাগবে। আমার সহযোগিতা? আমি কেমনি সহযোগিতা করব? বলছি সব বলছি। রমজান মিয়া, তুমি বুঝিয়ে বলো। জমেলা, তোমার বেশি কিছু করতে হইব না। তুমি ছোট্ট একটা হেল্প করবা। হেল্পটা হইল তুমি ইমাম সাহেবের হাতে পায়ে দইরা হোক, যেইভাবে হোক, তুমি শুধু একটা রাত ইমাম সাহেবের বাসায় থাকবা। আমি আর সভাপতি সাহেব পরের দিন সকালে যাবো, গিয়া বলবো কি জমেলা তুমি ইমাম সাহেবের বাসায় কি করতেছ? তুমি তখন কান্না কইরা বলবা যে ইমাম সাহেব তোমারে জোর কইরা তার বাসায় নিয়ে গেছে, তারপরেরটা আমরা দেখতেছি। এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমিও চাই ওই ইমাম যাতে এই এলাকা ছাড়া হয়, এই এলাকাকে এই গ্রাম ছাড়া হয়, তাহলে আমি একটু আমার মনের মতো ঘুরতে টুরতে পারবো। শোনো, আজ সন্ধ্যায় তুমি ইমামের ঘরে ঢুকবা। আমরা যতটুকু খবর নিয়েছি ইমামের বউ বাড়িতে নাই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। ঠিক আছে? তাহলে কথা কিন্তু ওইটাই রইলো, আজকে রাতেই তুমি যাবে। ঠিক আছে? জি সভাপতি সাহেব। আসি আমি, চলো। ইমাম সাহেব, এবার তো সুযোগ পাইছি। রাস্তাঘাটে যখনই পারো তখনই তুমি আমার সাথে জ্ঞান দিতে আসো। আজকে না জ্ঞান দেওয়ার মজা বুঝাবো। ইমাম সাহেব বাড়িতে আছেন? ইমাম সাহেব, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আরে জমেলা,
সন্ধ্যাবেলা তুমি আমার বাড়িতে আইছো কেন? ইমাম সাহেব, আমি না একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। বিপদ? কি বিপদ তোমার? আসলে হয়েছে কি, আপনি তো জানেন আমি এলাকার সবার লগে খারাপ ব্যবহার করি, ঝগড়াঝাটি করি। আজকে না কয়েকটা পোলাপাইনের লগে ঝগড়া করছিলাম। পোলাপাইনগুলো যে ভালো না আমি বুঝতে পারি নাই। আমার থ্রেট দিয়ে গেছে, আমার নাকি বাসাতে উঠাই লয়ে যাইব। ইমাম সাহেব, আপনি আমার বাঁচান। জানেন তো যে আমার জামাই নাই, বাসার মধ্যে একলা থাকি। হুট করে যদি ওরা এসে আমার কোনো ক্ষতি করে ফেলে, তখন তখন আমি এই মুখ কাড়ে দেখামু কন? আপনি আমার একটু আশ্রয় দেন না। আপনি ছাড়া কোনো গতি নেই আমার। এলাকার সবার লগে খারাপ ব্যবহার করি, কেউ তো আমার জায়গা দিব না। শাস্ত্রটা আপনি ওরা ফিরাই দিয়েন না। এটা কি করে সম্ভব জামালা? আমি একা মানুষ, বউটা বাড়িতে নাই, অসুস্থ, টাকার জন্য চিকিৎসা করতে পারি না, তাই বাপের বাড়ি দিয়েছি। তা আমার সাথে এখানে তুমি একা কি করে থাকবা? এলাকার লোকজন জানলে বদনাম হয়ে যাবো না? ইমাম সাহেব, আমি তো জানি আপনি মানুষটা কেমন। আমি ঘরের এক কোনায়, অন্য রুমে এক কোনায় পড়ে থাকবো। আপনি ছাড়া আমি কোনো জায়গায় যাওয়ার ভরসা পাইতেছি না। আপনি আমার এমনভাবে ফিরাই দিয়েন না দয়া কইরা। না জামালা, এটা কিছুতেই সম্ভব না। তুমি অন্য কোথায় থাকার ব্যবস্থা করো। ইমাম সাহেব আমার বাঁচান ইমাম সাহেব, নাইলে ওরা আমার মেরে ফেলাইবো। ওঠো ওঠো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো ঘরে আসো। এই তো মুখ্যম সময়, যা করার এখনই করতে হইব। আল্লাহ আমিন। আল্লাহ, আমার ঘরে একজন বিধবা মহিলা অসহায় রুমালা বেগম, সে বিপদ করে আমার ঘরে আশ্রয় নিছে, আমি তার আশ্রয় দিছি। আল্লাহ, সে তার স্বামীরে খুন করছে, তারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার জীবনে যদি কোনো ভালো কাজ কর্ম করে থাকি, তার বিনিময় হলেও তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হায় আল্লাহ, আমি কার ক্ষতি করতে আইছিলাম, কারে ফাঁসাইতে আইছিলাম? যে মানুষ কিনা আমায় নিয়ে এত চিন্তা করে, আমি যাতে বিপদে না পড়ি তার লাগে এইভাবে দোয়া করতেছে। আর আমি সি সি সি, আমি কেমন মানুষ? হ্যাঁ, আমি কিনা এই মানুষটারে ছি, না না, আমি এই মানুষটার কোনো ক্ষতি করতেই পারবো না। আজকে সারাসারি নাই ওরে। হ্যাঁ, কোনো সার নাই। হ্যাঁ, এই পিটানি হইব। সেক্রেটারি ডাকো ইমাম রে। আমি সেক্রেটারি হয়ে কেমনে ডাকি? এই তুইটা ইমাম সাহেব, আরে আমার সাহেব কি, ইমাম বল, ইমাম। ইমাম ভাই আসেন, কথা কি শোনা যায় না নাকি? তাড়াতাড়ি আসেন। কি ব্যাপার, এত দেরি হইলো কেন? আরে দেরি হবে না, ওই নুদুস নাদুস একটারে নিয়ে সারা রাত ফষ্টি নষ্টি করেছে, ঘুম ভালো হয়েছে, তুমি ডাকতেছো কিছুই শুনতেছে না। দেখো না গালমুখ কিরকম টসটসা হয়েছে। সভাপতি সাহেব, এসব আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও, এখন কিছুই বুঝতেছে না কেন? কালকে জমিলা সুন্দরীরে জোর করে ঘরের ভিতর ঢুকাই নিছো না? সারা রাত তো ফষ্টি নষ্টি করছো। দেখাও তো সাধু, লেবাস বি ধালা হয়, ধান্দা বি কালা হয়, তাই না? সুদের বয়ান দাও, অমুকের বয়ান দাও, তমুকের বয়ান দাও, আর পরনারীর প্রতি তোমার দৃষ্টি, কুদৃষ্টি, ছি ছি ছি। তুমি ইমাম নামের কলঙ্ক। বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার ঘরে কোনো মেয়ে মানুষ নাই। আছে আছে, আমরা প্রমাণ সহকারী এসেছি। সেক্রেটারি যাও, ঘরে যাও, দেখে আসো।
বাঁচাইতে পারলাম না মনে হয় ইমাম সাহেব। কত বুঝায় বললাম যে মানুষের নিয়ে এত আলোচনা করেন না, সুদ ঘুষ নিয়ে কথা বললেন না, মনে হয় ফাইসা গেছেন। শেষ, বাঁচাইতে পারবো না মনে হয়। ভিতরে কেউ নাই। কি কইছি না সভাপতি সাহেব, আমার ঘরে কোনো মেয়ে মানুষ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সেক্রেটারি, কি শুনছো তুমি? কি আর করার, আমরা ভুল ইনফরমেশন পাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সরি বলে চলো। আমি সেক্রেটারি হয়ে কিভাবে সরি বলি? এই বেটা, তোরা ভুল ইনফরমেশন দিছস, সরি ক। আমি মেলা কাম করছি, আমি কইতাম না। সরি ক। সরি। ঠিক আছে চলো। আচ্ছা কত কয়দিন এরকম বেতন ছাড়া থাকবা? দিন দিন আমার অসুখ তো বাইরেই যাইতেছে। চিকিৎসা না করলে আমি কি সুস্থ হবো? একদিন দেখবা এমনি করে আমি মরেই যাবো। সবই তো বুঝি, কি করবো কও? টাকা পয়সা ছাড়া তোর চিকিৎসা করানো যায় না। হুজুর আসসালামু আলাইকুম। এই যে নেন এক গ্লাস পানি। আমার কালকে থেকে পেট ব্যথা শুরু হয়েছে। আমার পেট ব্যথা ভালো করার জন্য এই পানিটা পরে দেন, আমি খেয়ে আমার পেটটা ভালো করব। নেন পানি পরেন। কি ব্যাপার হুজুর, আপনি বসে বসে কাঁদতেছেন কে? কি ব্যাপার, কথা কন না কে? কি হয়েছে কন তো? কিছু হয় নাই বাবা। কিছু হয় নাই মানে? আজকে সকালবেলায় ফজরের নামাজের সময় দেখছি আপনার মনটা খারাপ। এখন এসে এই বসে বসে কাঁদতেছেন। এই সত্যি করে এখন কি হয়েছে? আর আপনি যে না কান, আই চাচি আপনি কোন তো কি হয়েছে? মিছা কথা কাউকে কিছু হয় নাই মানে? বাজান রে, ওই যে ঈদ গেছে, ঈদের সময় বেতন আর বোনাস দিছে। ঈদ গেছে 6 মাস। এই 6 মাসে এই পর্যন্ত একটা বেতনও সে পায় নাই। সে তো তোমাকে মসজিদে ইমামতি করে। সামান্য সুদের কথা বয়ান দিছিল বইলা সভাপতি সেক্রেটারি তার বেতন বন্ধ করে দিছে। এদিকে আমি অসুস্থ মানুষ, দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। একটা ওষুধ কেনার টাকাটা পর্যন্ত আমাকে ঘরে নাই। কেমনে চলতেছি, কি করতেছি তা তো পরের কথা। এই জন্য কাঁদতেছি। কি করুম কও? কি কোন চাচি, 6 মাস ধরে বেতন দেয় না? সেই ঈদের মধ্যে যে আমরা টাকা কালেকশন করে দিছি সেই টাকা দিছে। এই হুজুর, চাচি কি কয়? হাসান আমিছে সত্যি করে কোন তো, সত্যি কি আপনার 6 মাস ধরে বেতন দেয় না? আপনার টাকা পয়সা লেগে সেক্রেটারি সভাপতি অপমান করছে, সত্যি করে কোন তো? আচ্ছা এই বাবা, 6 মাস ধরে আমার কোনো বেতন দেয় না। আমি প্রতি মাসে বাইতে বাইতে চাইল টাকা উঠিয়ে টাইম মতো জমা দেই, কারো বাইতে একটা টাকা বাকি নাই, অথচ আপনার 6 মাসের বেতন বাকি। বাবা পানি ফলাই দিলে কে? পানি পরে নিব না? এখন থেকে আর হুজুরের কাছ থেকে পানি পরে নিব না, এখন আমি নিজে পানি পরব। দিলা, আমার চাকরিটা শেষ করে দিলা। চাকরিটা আর থাকবো না। চাকরি থাইকেই বাকি, না থাইকেই বাকি। যে চাকরিতে কোনো বেতন নাই সে চাকরি চাকরি করে নাকি? সভাপতি সাহেব, সভাপতি সাহেব কই আপনি? সভাপতি সাহেব, সভাপতি সাহেব তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি বের হন। সভাপতি সাহেব, সভাপতি সাহেব,
আরে কি হয়েছে কি? হ্যাঁ, মহামারী আইছে, আমগো গ্রামে মহামারী আইতেছে। আমগোরে বাঁচান সভাপতি সাহেব, তাড়াতাড়ি বাঁচান। মহামারী? কি বলছো? মহামারী কি কইতাছেন আপনি? আপনি কিছুই তো জানেন না। পাশের গ্রামে দেখে মানুষজন শত শত মারা যাইতাছে। এইটার একটা দোয়া আছে যেটা আমগো হুজুর জানে। এত করে হুজুরে কইলাম যে হুজুর দোয়াটা আমগোরে পয়রা দেন যাতে আমগোর উপরে এই মহামারী কোনো রকম আসর না করতে পারে, কিন্তু কিন্তু হুজুরে কোনো দোয়া পড়ায় না। সভাপতি সাহেব, যেইভাবে হোক এই গ্রামের মানুষকে বাঁচাইতে হইব, আমাদের বাঁচতে হইব। আচ্ছা, হুজুর দোয়া পড়ছে না কেন? হুজুর দোয়া পড়বো কেমনে? কেমনে পড়বো আমারে কোন? 6টা মাস ধরে বলে ওনারা কোনো বেতন দেন না। আম করতে তো ঠিকই টাকা নিতেছেন, কিন্তু ওনারা দেন না। তাইলে উনি কি আম করে বাঁচাইবো? প্রয়োজনে হুজুরে বেতন ডাবল করে দিব। আরে হ্যাঁ হ্যাঁ, 6 মাসের বেতন কেন, অগ্রিম 1 বছরের বেতন দেবো, তবু দোয়া হুজুরকে পড়তেই হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা সবাই মিলে হুজুরের কাছে যাই। যে করে হোক আমার গ্রামের লোকজনকে বাঁচাতেই হবে আমার। আমরা হুজুরের কাছে যাব, হুজুর যদি না শোনে দরকার হলে হুজুরের পা ধরবো আমরা। কি বলো সেক্রেটারি? জি জি, হ্যাঁ, চলো সবাই, চলো চলো আমার সাথে, চলো। আসো সবাই, আসো আসো, তাড়াতাড়ি আসো। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব আমি আসি। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি দোয়া পড়েন, না হলে আমার গ্রামের লোক একটা কেউ বাঁচাতে পারবো না আমি। হ্যাঁ, মহামারী ঢুকতেছে, আপনি দোয়া কেন পড়ছেন না? এত নির্দয় হবেন না। ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনার বেতন আমি 6 মাস না 1 বছরের বেতন সব পরিশোধ করে দেব। আমি কসম কাটছি, আমি আজ থেকে আর সুদের ব্যবসা করব না। আমি আর কোনো খারাপ কাজ করব না। আপনাকে কখনো কোনো কটু কথা বলবো না। আপনি চাইলে আমি আমার অর্ধেক জমি জমা আপনি নামে লিখে দেবো। ইমাম সাহেব, আমি অনুরোধ করছি, আপনি দয়া করে দোয়া পড়েন ইমাম সাহেব। সভাপতি সাহেব, আমি তো এসবের কিছুই জানি না। আমি জানি। সভাপতি সাহেব, এই যে আপনি বর মজলিসে বললেন ইমাম সাহেবের সম্পত্তি দিবেন, 1 বছরের টাকা অগ্রিম দিবেন, ইমাম সাহেবের আরও কত চাহিদা পূর্ণ করবেন, কথাটা কি সত্য? মন থেকে বলছেন? সত্যি দিবেন তো সব? আমি লোটন তাজ, একবার যে কথা বলি সে কথা আমি অক্ষরে অক্ষরে রাখি। তাহলে আমি সব ক্লিয়ার করে বলি, মন দিয়ে শুনুন। ইমাম সাহেব কিচ্ছু জানে না, কারণ এই যে গ্রামের ভিতরে এই মহামারী নামের রোগ নিয়ে যে কথাগুলো শুরু হয়েছে, এটা আসলে ইমাম সাহেব কিচ্ছু জানে না। এই সব করেছি আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষের কানের ভিতরে এই মহামারী রোগের কথাটি কানে ঢুকিয়ে দিয়েছি, যাতে পুরো গ্রাম ছড়িয়ে যায় আর আপনার কানে চলে আসে। যা চেয়েছিলাম তাই হয়েছে। এই কাজ কেন করেছি? অবশ্যই সবার মনে প্রশ্ন, কেন আমি এই কাজটি করলাম? এই কাজটা এই কারণে করলাম, আমি এই ইমাম সাহেবের কাছে আসছিলাম 1 গ্লাস পানি পড়ার জন্য। এসে দেখি ইমাম সাহেবের বউ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আর ইমাম সাহেব পাশে বসে কান্নাকাটি করছে। প্রশ্ন করলে বলে 6 মাস ধরে ইমাম সাহেবের বেতন আপনারা দেন না। কেন সভাপতি সাহেব, কেন? আমরা গ্রামের থেকে টাকা পয়সা সব উঠিয়ে ইমামের বেতন তো ঠিকমতো দিয়ে দিয়েছি, আপনি সে টাকা দেননি। সে টাকা কি করেছেন? আপনি সুদে লাগিয়েছেন। ছি সভাপতি সাহেব, একটা মসজিদের ইমামের বেতনের টাকা যখন সুদে লাগান, আপনার শরীরে কোনো মানুষের রক্ত আছে? মানুষ বলবে আপনার শরীরের ভিতরে মানুষের রক্ত আছে? সভাপতি সাহেব, আপনি ইমাম সাহেবের টাকা দেননি। একটা ইমাম সাহেবের বেতন কত? মাত্র 8 থেকে 10,000 টাকা। এই 10,000 টাকা বেতনে একজন ইমাম তার সংসার চালায়। এই 10,000 টাকা বেতনে ওই ইমাম তার সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে। একজন ইমাম 8 থেকে 10,000 টাকা বেতন পেয়ে তার সংসার চালায়। ওই 8 থেকে 10,000 টাকায় তার সংসারে কোনো অশান্তি নেই, হাসি আনন্দে তার সংসার চলে যাচ্ছে। আপনি তো লাখ লাখ টাকা কামাই করেন, আপনি তো কোটি কোটি টাকা কামাই করেন। এত টাকার মালিক হয়ে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বাড়িতে সুখ শান্তি আছে? এই বয়সে আপনার বউ অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছে, বিবাহযোগ্য মেয়ে আপনার রাস্তায় বের হলে মানুষ বলে ওই যে যাচ্ছে সুদখোরের মাইয়া। আপনার ভিতরে শান্তি আছে? একজন ইমামের বউ কোনোদিন দেখেছেন যে অন্যের বাড়িতে 1 কেজি চাল ধারের জন্য গিয়েছে, একটু তরকারির জন্য গিয়েছে? যায়নি। অথচ আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি লাখ টাকা কামানোর পরেও
আপনার বউ কোনো একটা জিনিসের জন্য অন্যের বাড়িতে যায়নি, গিয়েছে। এখন আসছেন ইমাম সাহেবকে সব দিবেন? মৃত্যুর কথা শুনে সব দিবেন? ইমাম সাহেবের মুখ থেকে খাবার কেড়ে নেন, সে কই কই খায় না খায় তার জন্য খোঁটা দেন, তাকে ইচ্ছে মতো গালাগালি করেছেন, আর তার টাকা নিয়ে সুদে লাগিয়েছেন। এই এলাকা সবাই বলে, আরে যাকে সভাপতি বানিয়েছে তার দাড়ি নাই, যাকে সেক্রেটারি বানিয়েছে তারও দাড়ি নাই, তারা মসজিদের সভাপতি সেক্রেটারি কিভাবে হয়? আরে এতই যখন চিন্তা করেন, একটা সভাপতি যখন হয় ও পুলিশের চাকরি করে ঘুষ খেয়ে বুড়িটা বড় করে আইনা যখন আসনে বসে সভাপতির জ্ঞান দান এবং ভাষণ শুরু করে, তখন আপনার কাছে খুব ভালো লাগে। আর যখন একটা নিরীহ মানুষ সভাপতি সেক্রেটারি হয়, তখন কি বলেন, ওরা আছেই কি, ও কিসের সেক্রেটারি হবে? এই যে সব কথা বলেন না, এসব কথার মানে কি জানেন? আপনাদের নিজেদের কাল আপনারা নিজেরাই করে নিছেন। শুনেন, একটা জিনিস চালাতে সবই প্রয়োজন। শুধু দাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা মসজিদের সভাপতি বানিয়ে রাখলে ওই মসজিদে কখনো উন্নতি হবে না। সভাপতি সাহেব, এই এলাকার মানুষ আপনাকে সভাপতি বানিয়েছে মসজিদের, কিন্তু একবার নিজের দিকে তাকিয়ে দেখেছেন? আমাদের নবীর সুন্নত দাড়ি, সেই দাড়িটাও আপনি রাখেন নাই। আপনি কি সভাপতির মতো দেখা যায়? আরে আপনার যদি দাড়ি থাকতো, তাহলে এই ইমামের টাকা সুদে লাগানোর আগে ওই দাড়ির দিকে তাকিয়ে হলো আপনার বিবেকে একটা লাড়া দিত যে কেন আমি এই কাজটি করি। এখনো সময় আছে, দাড়িটা রাখেন, আল্লাহর কাছে মাপ চান, কারণ এক পা কবরে চলে গিয়েছে, আর একটা যে কোনো মুহূর্তে যেতে পারে। দেখো বাবুল, সবসময় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু দেখো তুমি কত সুন্দর করে আমার ভুলগুলো ধরিয়ে দিলে। আসলেই তো আমি টাকার মোহে অন্ধ ছিলাম, কিভাবে টাকা ইনকাম করব সেটাই ছিল শুধু আমার ধ্যান জ্ঞান। আমি মসজিদের টাকা পর্যন্ত সুদের উপর খাটিয়েছিলাম। আমি কত বড় পাপ করেছি আমি সেটা বলে বোঝাতে পারবো না। সংসারে সুখ আসে অর্থে না, ভালোবাসায়। ইমাম সাহেব, অনেক অন্যায় আপনার কাছে করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, আর আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি যেন আর জীবনেও এই ভুল পথে আর না যাই। আল্লাহ, এই মসজিদের সভাপতি সেক্রেটারিকে যে তুমি হেদায়েত দান করছো, এই জন্য তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি আল্লাহ। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।